এখন অবধি সব জায়গায় পিসফুল আছে। কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি যে তৃণমূলের কিছু কর্মীরা তারা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখন চন্দ্রপাড়ায় আছি, চন্দ্রপাড়া গোয়ালপাড়াতে 107, 8, 9, 10-এ কমপ্লেন এসেছিল যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারও ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল। আমরা সেক্টর অফিসার অবজারভারকে ফোন করেছি, তারপর ওনারা সিআরপিএফ পাঠিয়েছেন। এখন অবধি পিসফুল আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন 116 নম্বরে এখন জাস্ট খবর এলো যে ভোটার লাইনে গিয়ে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে তৃণমূল পক্ষ থেকে করা। দেখুন, আমায় বলতেই হবে যে গণতন্ত্রের জয় দিনের শেষে, তার কারণ 11টা অবধি, ঠিক শুনছেন, 11টা অবধি মালদায় ভোট পড়েছে 38.22%, মুর্শিদাবাদে 41.59%, পশ্চিম বর্ধমানে 40.24%, পশ্চিম মেদিনীপুরে 44.69%, পূর্ব মেদিনীপুরে 42.16%, পুরুলিয়ায় 39.16%, উত্তর দিনাজপুরে 39.04%। তো হিউজ। আমি বলছি এই গণতন্ত্রকে কুর্নিশ। আমি সকাল থেকে ছবিগুলো দেখছি, যেখানে গোলমালও হচ্ছে সেখানে দীর্ঘ পুরুষ এবং মহিলাদের লাইন। এইটাই তো গণতন্ত্রের জয়। সলিলদা, সুমন, তুমি যদি ভাবো 100 থেকে 0 হবে আজকে, এটা হতে পারে না। যেখানে ঘটনার সংখ্যা 100, সেখান থেকে 0 একদিনে তুমি কি করে এক্সপেক্ট করো? এবং আমি তোমায় বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে কিন্তু নেগলিজিবল নেচার। তোমার দেখো, তুমি যেখানে তুফানগঞ্জে যেখানে লাঠিচার্জ করে পুরো ক্যাচমেন্ট এরিয়ার ফাঁকা করে দিল, এটা তুমি একটা জায়গা দেখাতে পেরেছো। বহু জায়গায় কিন্তু এরকম আছে, ক্যাচমেন্ট এরিয়া ফাঁকা করে দেওয়া হয়েছে। হ্যাটস অফ টু সেন্ট্রাল ফোর্স অ্যান্ড হ্যাটস অফ টু ইলেকশন কমিশন। আমি যেটা ভালো সেটা বলতে আমি তোমার সঙ্গে, আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে ডেফার করছি। ফলস ভোট যে মহিলাটি দিয়েছিলেন, সব কিছু পোলিং এজেন্ট বলো, পোলিং অফিসার বলো, প্রিসাইডিং অফিসার, দে শুড বি প্লেসড আন্ডার, সব মানলাম। দেখো, আমার মেয়েও ভোটার, সে কোনো কাজে বাইরে আছে। আজকে আমার মেয়ের ভোটটা যদি হয়ে গিয়ে থাকে, সে তো প্রতিবাদ করতে পারছে না, আমিও জানতে পারছি না। এরকম তো ভোট হয়েছে, তাহলে কেন রিপোল হবে না ওই বুথে, যেখানে বলছে যদি 1 মিনিটের জন্য কোনো সময় একজন ভোটারের জন্য? আমি যখন এত কথা হচ্ছে, আমি দ্রুত একবার কি অভিযোগ একেবারে আমি বলছি, একেবারে খুব স্পষ্টভাবে বললেন ভোটার, দেখব। মারাত্মক অভিযোগ শিলিগুড়ি বিধানসভার ভারতনগর এলাকাতে যে মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি যেমনটা দাবি করেছেন যে ফলস ভোট, তা তিনি আধ ঘন্টা অপেক্ষা করেছেন ভোটার যে তিনি যে রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর পোলিং এখানে যিনি ভোট কর্মীরা রয়েছেন তারা তাকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। তার থেকে ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। তুমি কি প্রথম ভোট দিতে এসেছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে, ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। যাবতীয় নথি নিয়ে গেছিলে? হ্যাঁ, সব এর যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। এবারে এত কেন্দ্রীয় বাহিনী, এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরও আপনার ভোট পড়ে গেল? হ্যাঁ, ওরা তো এরকমই বলেছেন। এখন অন্য প্রসেসিং কে আমাকে ভোট দিতে লাগলো। এটা কি কতটা হতাশ? এটা কি আপনার প্রথম ভোট? পুরো হতাশ, প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। কাজল দাস তিনি যেমনটা অভিযোগ করলেন যে তার ভোট এখানে পড়ে গিয়েছে। রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয় তিনি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, তারপর যারা ভোটকর্মীরা রয়েছেন তারা তাদেরকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.